মানুষের পাশে মানুষের জন্য হুগলিতে প্রথম ফুড টেস্টিং ল্যাবরেটরি। আমরা একেবারে দাঁড়িয়ে আছি হুগলি জেলার সুগন্ধায়। সেখানে কিন্তু খাদ্য নিয়ে মানে ফুড যে ল্যাবরেটরি, সেখানে কিন্তু পরীক্ষাগার শুরু হতে চলেছে রাত পোয়ালি। এখন সময়ের অপেক্ষা, এবং তার মধ্যে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গেছে। কিভাবে কি কোন মেশিন দিয়ে কি মানে পয়জন ধরা যাবে, কি টেস্ট হবে, সেটা কিন্তু সমস্তই আমরা এখানে পেয়ে যাচ্ছি। বিভিন্ন সময়ে বিভিন্ন খাদ্য পদার্থ গ্রহণের পর বহু মানুষকে শারীরিক সমস্যার সম্মুখীন হতে দেখা গেছে। সেই অভিজ্ঞতা থেকেই খাদ্যের গুণগত মান বজায় রাখার প্রয়াসে নেওয়া হয়েছে এই উদ্যোগ। ল্যাবরেটরির কর্ণধার সঞ্জীব নাগ জানিয়েছেন, বর্তমানে যেভাবে খাবারে ভেজাল পাওয়া যাচ্ছে তাতে আমরা বাধ্য হয়েছি এই পরিকল্পনা গ্রহণ করতে। সরকার, পৌরসভা এবং পঞ্চায়েত সকলের সহযোগিতায় এই ল্যাবরেটরির বাস্তবায়ন সম্ভব হয়েছে। আগে বিভিন্ন খাদ্য বা দুগ্ধজাত পণ্যের পরীক্ষার জন্য নমুনা কলকাতায় পাঠাতে হতো, তবে এখন থেকে হুগলির সুগন্ধাতেই করা যাবে সমস্ত খাদ্য সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা। এ বিষয়ে ল্যাবরেটরির ভারপ্রাপ্ত আধিকারিকরা জানান, যে কোনো মেশিনের দ্বারা কি কি খাদ্যের পাশাপাশি তরল জাতীয় দ্রব্য এবং অন্যান্য দূষণ টেস্টিং করা হবে সেই বিষয়েও তারা জানিয়ে দিলেন। সঞ্জীব নাগ আরও আশাবাদী স্বরে জানিয়েছেন, এই ল্যাবরেটরির স্থাপনের ফলে জেলার মানুষ আরও নিরাপদ ও ভেজাল মুক্ত খাদ্য গ্রহণের নিশ্চয়তা পাবেন। একেবারে এই যে হুগলি জেলার মধ্যে এই যে প্রথম এই যে একেবারে খাদ্যকে কিভাবে জাজ করা যায়, কোনটা কি ল্যাবরেটরিতে কি হবে, সেই রকম কিন্তু আমাদের ল্যাবরেটরিম্যান আমাদের সাথে আছেন। আপনার নাম কি যদি বলেন? হ্যালো, আমি স্বর্ণদীপ নাগ, এসএনপিউরা ল্যাবরেটরি এলএলপি থেকে। তো আমাদের এই ল্যাবরেটরিটা ফাউন্ড হচ্ছে উইথ দ্য হেল্প অফ মপি, মিনিস্ট্রি অফ ফুড প্রোডাক্টের হেল্পে আমরা এই ল্যাবটা ফর্ম করছি। তো এই ল্যাবটার মেন কাজ হলো এখন অ্যানালাইজ করা ভিন্ন রকমের জিনিস। মানে আমরা একটা কমার্শিয়াল টেস্টিংয়ের দিকে যাচ্ছি। এখানে ফুড, ওয়াটার, মেটাল, সয়েল আমরা সব কিছু টেস্ট করবো। ভবিষ্যতে আমরা মেবি ড্রাগসও টেস্ট করতে পারি। তো এখন আমাদের মেন কাজ হলো এমপ্লয়মেন্ট জেনারেট করা এখানে, প্লাস এখানে যাতে আমাদের ইকোসিস্টেমটা ভালোভাবে বিল্ড হয়, আমরা আরও ভালো একটা ইন্ডাস্ট্রি হিসাবে গ্রো করতে পারি, আর আমরা লোককে এমপ্লয়মেন্টের থ্রু হেল্প করতে পারি, অ্যান্ড লাইক একটা ভালো পরিবেশ ক্রিয়েট করতে পারি। কতটা উপকৃত হবে? আগে তো টেস্ট করতে আমাদের বাইরে পাঠাতে হতো। এই যদি কেউ মনে করে যে আমার খাদ্যটা একেবারে মনে হচ্ছে পয়জন, সেটা কি ল্যাবরেটরিতে টেস্ট করা যাবে? শুনুন, দেখুন, আজকে হুগলি জেলাতে এতদিন ধরে একটাও ল্যাবরেটরি প্রেজেন্ট ছিল না। লোককে দূরে কলকাতায় ল্যাবরেটরিতে পাঠাতে হতো, এবং লোকে হয়তো সবসময় ভালো রেজাল্টও পেত না, যে কারণে আমি নাম না জানিয়ে বলছি, একটা ল্যাবরেটরি NABL এর দ্বারা সিজডও হয়ে গেছেন। আমরা সবসময় আমাদের মেন ফোকাসই হচ্ছে মানুষকে হেল্প করা এবং কোয়ালিটি মেনটেন করা, যেখানে থ্রু একটা কোনো ভুল যাতে না হয়, একটা ত্রুটি যাতে না হয় একটা ফুডের ক্ষেত্রে, বা যেটা একটা মানুষ খেয়ে আজকে বাঁচবেন, মানে আজকে গভর্নমেন্টের স্ট্যাম্প পড়বে আমাদেরকে দেখে, তো সেটার জন্য আমাদেরকে রেসপন্সিবল হতেই হবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, একেবারে আপনারা শুনতে পেলেন যে ল্যাবরেটরি হুগলি জেলায় একেবারে শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন একবারে মেশিন বসে গেছে, কাজ শুরু হচ্ছে। বিভিন্ন সময় ল্যাবরেটরিতে বিভিন্ন কাজ যে হবে, এবং মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়াবার জন্যই কিন্তু এই ল্যাবরেটরি। মানুষকে বঞ্চিত করে কোনো কাজ করা যাবে না। আমি বিগত 13 বছর ধরে ওয়েস্ট বেঙ্গল গ্রেড 32 প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস এবং বিয়ার সংক্রান্ত লিকুইড বেভারেজের আমি সেক্রেটারি। আমি দেখতে পাই যে সারা ওয়েস্ট বেঙ্গলে যত জল ফ্যাক্টরি আছে বা যত কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি আছে, আমরা সব টেস্টে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কিছুই ছিল না। যেগুলো ছিল সব কমার্শিয়াল ল্যাব আছে, কিন্তু তারা সমস্ত রকম কাজ করে। আমাদের সব টেস্ট দিল্লি এবং বম্বে পাঠাতে হতো। সেখানে আমাদের যারা লোকজন টেস্টে পাঠাতেও, তারা সবসময় যে ঠিক রেজাল্ট দিত, এটা আমার কখনোই মনে হয়নি। কারণ একই জিনিস যখন BIS বা FSSAI টেস্ট করছে, সেগুলো সব ফেলিওর হয়ে যাচ্ছিল, কিন্তু আমাদের পাস রিপোর্ট আসছিল। সেখান থেকে BIS ম্যানেজমেন্ট এবং FSSAI ম্যানেজমেন্টের দীর্ঘ আলোচনায় ঠিক হয় ওয়েস্ট বেঙ্গলে কোনো স্পেশালি ফুড ল্যাবের প্রয়োজন। তা আমাদের সংগঠনের সবাইকে জিজ্ঞেস করা হয় কে কে করতে ইচ্ছুক। হুগলি জেলার তথাকথিত DM
এবং এডিএম স্যার আমাদেরকে জানায় যদি কেউ ল্যাব করতে চান, ইচ্ছুক হন, তাহলে যেন জানায়। সেই খোঁজ করতে গিয়ে দেখা যায় সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা মফপি, মিনিস্ট্রি অফ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, তারা ল্যাবরেটরি করতে চাইছে ইস্টার্ন ইন্ডিয়ায়। আমি তাদের সঙ্গে যোগাযোগ করি, আমায় সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেশাল কোঠায় ল্যাব করার পারমিশন দেয়। 2024 সালের মার্চ মাসে আমার স্যাংশন হয়েছে। এই ল্যাবরেটরিটি করতে আমার দীর্ঘ 2023 সাল থেকে আজ 2025 সালের এপ্রিল মাস এতদিন সময় লেগেছে, তাও ফার্স্ট ফেজ চালু হচ্ছে। ল্যাবরেটরিটি চালু হবে দুটো ফেজে। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে রেডিও অ্যাক্টিভ মলিকুলার বায়োলজি নেই। মলিকুলার বায়োলজি হচ্ছে ডিএনএ আরএনএ টেস্ট হয়। ধরুন কোনো এক সময় শোনা যাচ্ছিল যে মরা মুরগির মাংস খাওয়াচ্ছিল বা কুকুরের মাংস খাইয়ে দিচ্ছিল বা কিছু অসাধু ব্যবসায়ী এসব কাজ করছিল, কিন্তু সেই টেস্টটা আমাদের পাঠাতে হচ্ছিল পুনাতে। আমি তার চেষ্টা চরিত্র শুরু করি। আজকে এসে এটা প্রায় সাকসেসের মুখে। ল্যাবরেটরি ভারতবর্ষে এই পশ্চিমবাংলায় অনেকগুলোই আছে, কিন্তু সবাই নানা রকম কাজ করে। আমি শুধু ফুডের ওপরে কাজ করতে চাই। সুতরাং পশ্চিমবঙ্গে প্রথম ফুড ল্যাব, স্পেশালি ফুড ল্যাব, অন্য কিছু কাজ এখানে হবে না। মানুষের সুরক্ষায়, খাদ্য সুরক্ষাতেই এই ল্যাব আমি করেছি। মানুষ কি ভেজাল থেকে বাঁচতে পারবে আপনার কি মনে হয়? চেষ্টা করব। আমার তো একার প্রচেষ্টায় এত বড় কাজ হবে না। সবাই যদি চেষ্টা করে, সবাই যদি বোঝে, আশা করি আজ না হোক একদিন এটা সফল হবে। আপনার নাম? আমার নাম সঞ্জীব নাগ। উপেন্দ্রনাথ কল্লা, জজবাস 24 বাংলা, হুগলি।